আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্ররা মোটামুটি জিরো থেকে হিরো হয়ে যায়। যারা একসময় টিউশনি করত তারা হয়ে গেল মন্ত্রী। তো এখন তারা একটি রাজনৈতিক দল ঘোষণা করবে, যতটুকু শোনা যাচ্ছে যে 24 ফেব্রুয়ারি তারা সেটা ঘোষণা করবে। এবং বর্তমান যিনি মন্ত্রী আছেন ছাত্রদের প্রতিনিধি নাহিদ ইসলাম, তিনি এইটার সভাপতি বা আহ্বায়ক যেটাই বলেন না কেন সেটা হচ্ছেন, এটা কনফার্ম। তবে সাধারণ সম্পাদক বা সদস্য সচিব কে হবেন এইটা নিয়ে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়ে গেছে তাদের। এবং এর আগে আমরা দেখছি সিরাজগঞ্জে রাস্তা অবরোধ করা হয়েছে তাদের, কেন্দ্রীয় অফিসে মারামারি বিভিন্ন পদ নিয়ে। এখন বৈষম্য বিরোধী তাদের একটা গ্রুপ, নাগরিক একটা গ্রুপ, আবার নতুন একটা দল তারা করতেছে, আবার সেটার নাম এখনো ঠিক হয় নাই, কিন্তু পদ নিয়ে মারামারি কারাকারি শুরু হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে নাহিদ ইসলাম শীঘ্রই তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন এবং তার জায়গায় তার রিপ্লেসমেন্টে আসবেন মাহফুজ আলম উপদেষ্টা। এখন তারা যে দল করছে, এই দল কতটুকু আশা জায়গা নিয়ে হবে, কেউ কেউ বলছেন এটা টু লেট। তারা যদি যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তখন তাদের একটা গ্রহণযোগ্যতা যেটা ছিল, এখন সেটা আর নাই। এখন মানুষের তো আগ্রহ নেই খুব একটা তাদের মধ্যে, এবং তারা অনেক প্রোগ্রাম দিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটিস করে মোটামুটি অনেকই হতাশ করেছে। এবং তাদের যে সমর্থন নাই, যে আগে আমরা শহীদ মিনারে তারা যে সমাবেশ ঘটিয়েছিল সেখানে খুব একটা বেশি মানুষ, সেটাও দেখি নাই। তারপরে এই যে গাজীপুরে প্রোগ্রাম হলো, যেটা মন্ত্রীর বাড়িতে, প্রাক্তন মন্ত্রীর বাড়িতে অ্যাটাক হলো, সেখানে দেখা যায় পাল্টা অ্যাটাক করে আওয়ামী লীগের জন্য তাদেরকে আবার ধুলাই দিয়ে দিচ্ছে। এখন এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে তাদের নিজেদের মধ্যে, বৈষম্য বিরোধী নাগরিক কমিটি এদের পদ পাওয়া নিয়ে, তো এইটা একটা সমস্যা। এর আগে তারা অনেক সমস্যা করেছে, এই বৈষম্য বিরোধী হঠকারিতা, প্রেসিডেন্টকে অপসারণ করে ফেলবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপর বন্যার ফান্ড তুলে সেই টাকা নিয়ে বসে রয়েছে ব্যাংকে, খরচ করতে পারে নাই। তো বিভিন্ন অভিযোগ তাদের উপর। এখন সদস্য সচিব যে আহ্বায়ক সেটা মোটামুটি কনফার্ম নাহিদ ইসলাম, কিন্তু সদস্য সচিব কে হবে এখানে প্রার্থী অনেকের নাম শোনা যায়। আখতার হোসেন, আহসান জুনায়েদ, তারপরে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। এখন বিদ্রোহ করে বসছে আহসান জুনায়েদ, তার গ্রুপ যেটা তারা, এবং এই আহসান জুনায়েদ ছাত্র শিবিরের একসময় সভাপতি ছিল। এখন কথা হচ্ছে দলে মানুষ নাই 5 জন। এখন এই অবস্থা। এটা যদি আওয়ামী লীগ বিএনপির মতো দল হয় তাহলে কি হবে তাদের? তখন তো তারা একদম বন্দুক টন্দুক নিয়ে যুদ্ধ করবে পদের জন্য, যা অবস্থা। এবং এইসব ঘটনায় কিন্তু তাদের দলের বা তাদের পারফরমেন্সের ইমেজের সংকট হচ্ছে, এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকেই সন্দিহান। এখন হাতে গোনা মানুষ কয়েকজন, দল আবার 3টা, বৈষম্য বিরোধী নাগরিক কমিটি, আবার নতুন আরেকটা আসতেছে। এবং সর্বশেষ যেটা জানা গেছে যে নাহিদ ইসলামী সব আহ্বায়ক থাকবেন, সদস্য সচিব হবেন আখতার হোসেন। এবং এই যে পদের নিয়ে লড়াই, এবং আজকের পত্রিকায় আমরা দেখলাম লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধীদের একটা কমিটি হয়েছে গত রাতে, এবং সকালেই 28 জন পদত্যাগ করে বসছে। এইখানেও দ্বন্দ্ব। এখন ছাত্রদের রাজনৈতিক ভবিষ্যৎ চূড়াগলিতে হারিয়ে যাবে কিনা, তাদের নিজের দোষে হারিয়ে যাবে কিনা, পদের লোভে, এবং তাদের কেউ কেউ টাকা পয়সা নিচ্ছে, চাঁদাবাজি করছে, এগুলোও শোনা গিয়েছিল, যদিও তারা অস্বীকার করেছে এগুলো। তো সবকিছু মিলিয়ে তাদের ওই যে যত গর্জে তত বর্ষার একটা কথা আছে, তাদের অবস্থাটা অনেকটা সেরকমই হয়েছে এখন। অথচ তারা কিন্তু সুযোগটা কাজে লাগাইতে পারত, কিন্তু সেটা তারা করে নাই। বরং তারা ওই যে হঠকারী হয়ে এইটা করে ফেলবো, ওইটা ভেঙে ফেলবো, ফোর্স করে কিছু করা। এবং এখন হয়তো তারা বুঝতে পারছে যে ইট ওয়াজ রং। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।